হ্যালো শিক্ষার্থীরা, কি অবস্থা সকলের? ভালো আছো আশা করি। আমি তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে সেই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু টপিক যেগুলো কিনা না পড়ালেই নয়, যেহেতু স্কুল বন্ধ রয়েছে আর স্কুল খুললেই সাথে সাথে তোমাদের পরীক্ষা, সেহেতু আমি এভাবে করে তোমাদের ফেসবুক মেসেঞ্জারে এগুলো পড়ানোর চেষ্টা করছি। আর তোমাদের যদি কারো লাইভ ক্লাস করতে ইচ্ছে করে, এটি সম্পূর্ণটাই হচ্ছে আমাদের স্কুল থেকে। অর্থাৎ যদি তোমাদের লাইভ ক্লাস বলতে বোঝাচ্ছে কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে, তাহলে তোমরা আমাদেরকে জানাবে, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো এটা হচ্ছে ট্রেড ওয়ানের একটা পড়া, যেটা তোমাদের অর্ধবার্ষিকীর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বার্ষিকের জন্য অর্থাৎ বোর্ড ফাইনালের জন্যও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওহমের সূত্র। ওকে, তো ওহমের সূত্রের প্রতিপাদন অথবা ওহমের সূত্রটি ব্যাখ্যা করো, প্রমাণ করো, এই ধরনের প্রশ্ন প্রায় চলে আসে পরীক্ষায়, প্রায় থাকে। সো সেই সুবাদে আমরা আজকে পড়বো হলো ওহমের সূত্র প্রমাণ, ঠিক আছে? তো তার আগে আমাদের জানতে হবে ওহমের সূত্রটি কি বা কাকে বলে। ওকে, অর্থাৎ ওহমের সূত্রটা বিবৃতি করতে জানতে হবে। তো আমি এখানে লিখেছি, দেখছো তোমরা, সেটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। সেখানে নির্দিষ্ট তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছে, এটি তোমাদেরকে ক্লাসে আমি বুঝিয়েছিলাম, অর্থাৎ এখানে না বোঝার কোনো কিছুই নাই। তারপরেও আমি তোমাদের বুঝাই, সেটা হচ্ছে এই যে বলো না নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ একটা নির্ধারিত তাপমাত্রা যেটা কোনো পরিবর্তন হতে পারবে না, ঠিক আছে? তো এই যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী বলতে কি বোঝাচ্ছে এখানে? পরিবাহী বলতে তার বোঝাচ্ছে তোমাদেরকে। ওকে, তো কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা হচ্ছে সেই পরিবাহীর দু প্রান্তের, যেমন আমি এখানে যদি চিন্তা করি, ভিজুয়াল করাতে চেষ্টা করি, এটা হচ্ছে এ বিন্দু, এ প্রান্ত, এটা বি বিন্দু, বি প্রান্ত, অর্থাৎ দুটি প্রান্ত রয়েছে। এবং এখানে বড় করে দেখা যাচ্ছে একটা রেজিস্টর নিয়েছি, যেটাকে আর নাম দিলাম, এবং এর দু প্রান্তে একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে, আমরা জানি। সেই ভোল্টেজটাকে আমি ভি দিয়ে ডিনাইট করলাম। সো এখানে দেখা যাচ্ছে লেখা অনুযায়ী আমরা একটু দেখার চেষ্টা করি। নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ শর্ত হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। কোনো পরিবাহীর অর্থাৎ তারের মধ্য দিয়ে যে কারেন্ট, এইখানে যে লাল প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আই, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ বা কারেন্ট প্রবাহ, আমরা জানি, এটা ক্লাসে পড়েছি। তো এখানে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহী দু প্রান্তের বিভব পার্থক্যের, অর্থাৎ এই যে তার আছে না, পরিবাহীর দুই প্রান্ত, অর্থাৎ এ এবং বি এর পার্থক্যের, অর্থাৎ ভি এ, আমি যদি এ বিন্দুর ভোল্টেজ এ ধরি এবং বি বিন্দুর ভোল্টেজ বি ধরি, বিভব এ এবং বি এর এই দুটোর পার্থক্য, এটা হচ্ছে ভি, অর্থাৎ ভোল্টেজ। আর এই ভোল্টেজটা হবে সমানুপাতিক। কার সমানুপাতিক? এর মধ্য দিয়ে যেটুকু কারেন্ট যাবে, যেটুকু কারেন্ট প্রবাহিত হবে, সেটুকু কারেন্ট দু প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্স কি স্যার? রেজিস্ট্যান্স হলো রেজিস্টরের ধর্ম, যে ধর্ম হচ্ছে কারেন্টকে বাধা দেয়, কারেন্টকে প্রবাহিত হতে বাধা দেয়, বাধা প্রদান করে, ঠিক আছে? সো ওহমের সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা আমরা নিচে ব্যাখ্যা করলাম, নিচে লিখলাম। সেখানে মনে করি এ বি পরিবাহী দু প্রান্তের বিভব যথাক্রমে, বুঝো, এ বি, আমি এখন যেটা বললাম, এ এবং বি, এটা একটা পরিবাহী, এই পরিবাহীর দু প্রান্তের বিভব অর্থাৎ ভি এ এবং ভি বি যথাক্রমে ধরে নিলাম ভি এ এবং ভি বি। অর্থাৎ এই ভি এ, এটা হচ্ছে প্রথম, মানে পরিবাহীটার প্রথম বিন্দুতে যে ভোল্টেজ ছিল, যে বিভব ছিল, এবং ভি বি হচ্ছে বি প্রান্ত অর্থাৎ দ্বিতীয় প্রান্তে যে বিভব ছিল সেটা ধরে নিলাম বা মনে করে নিলাম। এখন এই পরিবাহী রেজিস্ট্যান্সের, অর্থাৎ আর যে রেজিস্টরটা আছে সেই রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান এবং এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট অর্থাৎ আই আমরা ধরে নিলাম, অর্থাৎ রেজিস্টরটি ধরে নিলাম আর, এবং আর রেজিস্টরের ভিতরে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং যে কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা এখানে পড়েছি এখন, যে কারেন্ট প্রবাহিত হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক। যে কারেন্ট প্রবাহিত হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ এই আই কারেন্ট প্রবাহিত হচ্ছে তা হচ্ছে এই ভি এ এবং ভি বি এর সমানুপাতিক। পেরেছি? তো সেই জন্য আমরা এখানে বললাম কি, পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য হলো ভি এ মাইনাস ভিবি, ধরি এটা ভি। তো এই ভি এই কারেন্টের সমানুপাতিক, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আই প্রপোর্শনের, এই প্রপোর্শনের মানে হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে? তো আই প্রপোর্শনের ভি, যেটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিলাম, এবং অন্যটি হচ্ছে ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক একটু দেখি, রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। কে? এই সেম ওই কারেন্টই, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এবং আই অর্থাৎ কারেন্ট, এই কারেন্ট প্রবাহ বা তড়িৎ প্রবাহ, সেটা রোধের
ব্যস্তানুপাতিক অথবা উল্টানুপাতিক, তার জন্য 1/r। আর উপরে না লিখে নিচে লিখেছি, তাহলে পেয়ে গেলাম এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা 1 নং সমীকরণ পেলাম, I প্রপোর্শনেট V, অর্থাৎ কারেন্ট এই যেটা রয়েছে তড়িৎ প্রবাহ সেটা সমানুপাতিক বিভব পার্থক্য বা ভোল্টেজ, এবং অন্যটি হচ্ছে কারেন্ট প্রপোর্শনেট I/r, অর্থাৎ কারেন্ট রোধের ব্যস্তানুপাতিক, এই দুটি। তাহলে এই সমীকরণ দুটি যদি আমরা একত্রিত করি, দেখা যাচ্ছে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ হতে পাই, মানে একত্রিত করে পাই, সেটা হলো এখানে একত্রিত করে লিখতে পারো তোমরা। তো সেটা হলো I প্রপোর্শনেট V/r। কিভাবে? I এই যে এর আগে যে দুটো আমরা সমীকরণ পেয়েছি, এই I প্রপোর্শনেট V, V হচ্ছে মাঝখানে, অর্থাৎ এখানে থাকবে V, তার মানে এখানে থাকা মানে হচ্ছে সেটা উপরের সংখ্যা, অর্থাৎ উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, দ্যাটস মিন V উপরে চলে যাবে আর নিচে চলে আসবে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা সাইড নোট দিতে হবে, সেটা হচ্ছে যখন ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স উভয় পরিবর্তনশীল হবে, অর্থাৎ এখানে ভোল্টেজের মান আর রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হতে পারে। তো বাদ দিলাম। এবার এই প্রপোর্শনালটি তুলতে গেলে আমাদের একটা ধ্রুবক লাগবে, ঠিক আছে? তো ধ্রুবক হিসেবে আমরা এখানে রেজিস্টার ধ্রুবক নিয়েছি কে, এখানে ধ্রুবক কে সাইড নোট দিয়ে দিতে হবে। তার মানে I ইজ ইকুয়াল টু এই প্রপোর্শনাল ওঠানোর জন্য সমান সমান দিয়ে এটা ধ্রুবক নিলাম, এরপর V/r পেয়ে গেলাম। এই বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদেরকে বিজ্ঞানে আমি করিয়েছিলাম না গ্র্যাভিটেশনাল ফোর্সের যে বিষয়টা, ওখানে এখানে বড় হাতের G ইউজ করতে হয়েছিল ধ্রুবক হিসেবে, মহাকর্ষীয় ধ্রুবক হিসেবে। এখানে আমরা ওহমের ধ্রুবক হিসেবে কে ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে হলো আমরা এখানে একটা থিওরি জেনে নিব, সেটা হচ্ছে যদি কোনো তারের মধ্য দিয়ে, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 ওহম রেজিস্ট্যান্সের, অর্থাৎ একটা রেজিস্টর থাকবে, সেটার মান যদি 1 ওহম হয়, তাহলে তার মধ্যে যদি 1 ভোল্টেজ বৈদ্যুতিক চাপ প্রদান করি, অর্থাৎ 1 ওহম একটি রেজিস্টরের মধ্যে 1 ভোল্টেজ দিই, সেই ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আর 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তাহলে কে, অর্থাৎ এই যে এখানে রেজিস্টরের যে ধ্রুবকটা রয়েছে, যে আমরা যে কে নিলাম, হ্যাঁ, ওহমের ধ্রুবক, সেই ধ্রুবকটার মান হবে 1। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি, এই যে 3 নং সমীকরণ পেয়েছি সেখানে কে এর মান 1 বসাতে পারি। তাহলে কে এর 3 নং সমীকরণে কে ইকুয়াল টু 1 বসিয়ে পাই, এই I ইজ ইকুয়াল টু কে এর মান 1 বসিয়েছি, V/r বা দিলাম, বা হলো I ইকুয়াল টু V/r, যেটা হলো 4 নং সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। সো এই যে 4 নং সমীকরণ পেলাম, এটাই মূলত আমাদের ওহমের সূত্র। এটা আমি কালার করে দিচ্ছি, এটাই মূলত আমাদের ওহমের সূত্র। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডান, ওকে, ফাইন। সো এখানে আমরা এখন ব্যাখ্যাটা করে দিই। এখন আমরা বলতে পারি নির্দিষ্ট একটি পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ বা যে কারেন্ট প্রবাহিত হয়, দেখো নির্দিষ্ট তড়িৎ প্রবাহ অর্থাৎ I, অর্থাৎ যে কারেন্ট প্রবাহিত হয় তা ভোল্টেজ অর্থাৎ V এর সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। ওকে, এখানে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বিষয়টা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। এখানে মূলত বলতে যাচ্ছে একটি তারের মধ্যে বা পরিবাহীর মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সেই কারেন্ট এই ভোল্টেজ অর্থাৎ বিভবের সমানুপাতিক। মানে যদি বিভব বাড়ে, বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে কারেন্টও বৃদ্ধি পাবে, যদি বিভব কমে সেই ক্ষেত্রে কারেন্টও হ্রাস পাবে। এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক, দ্যাটস মিন যদি রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় কারেন্ট কমে যাবে, কারেন্ট বৃদ্ধি পায় রেজিস্ট্যান্সের মান কমে যাবে। অর্থাৎ রেজিস্ট্যান্সের মান যদি কম থাকে কারেন্ট বেশি প্রবাহিত হবে, অর্থাৎ বাধা কম হবে। আর যদি বাধা বেশি থাকে, রেজিস্ট্যান্সের মান বেশি থাকে, সেই ক্ষেত্রে কারেন্টটা অবভিয়াসলি কম প্রবাহিত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এন্ড এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রমাণ, তোমরা ভালো করে শিখে নিবে। এবং এরপরে আরো একটি সমস্যা দেখাচ্ছি তোমাদের, যেটি হলো আমাদের এই ভোকেশনালের অর্থাৎ ট্রেডের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা। এই সমস্যাটা দেখো কি বলছে, মনোযোগ সহকারে দেখো তোমরা। বলছে 4টি রেজিস্ট্যান্সের সমন্বয়ে একটি মিশ্র সার্কিটে, দেখো 4টি রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা বইয়ের মধ্যে তোমাদের পঞ্চম অধ্যায়ের সমস্যা 4 যেভাবে আছে প্রশ্ন আমি ঠিক সেভাবে তুলেছি। তবে তোমরা মনে রাখবে এখানে 4টি রেজিস্ট্যান্স বলো না, এটা রেজিস্টর হবে মূলত, অর্থাৎ 4টি রেজিস্টরের যে মান
সেটা, হ্যাঁ, সেটা হলো রেজিস্ট্যান্স। সো 4টি রেজিস্টর রয়েছে এবং তার সমন্বয় অর্থাৎ একসাথে একটি মিশ্র সার্কিট, একটি মিশ্র সার্কিট বানানো হয়েছে, যে মিশ্র সার্কিটটির মধ্যে দুটি রেজিস্ট্যান্স সিরিজে আবার দুটি রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটির মান 500 ওহম। তাহলে তার সমতুল্য রেজিস্ট্যান্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ মোট রেজিস্ট্যান্স বা তোমাদের যে আরটি সেটি বের করতে বলেছে বা টোটাল রেজিস্ট্যান্স সেটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে সার্কিটটি অঙ্কন করব। সার্কিট অঙ্কন করার জন্য প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। বলতে 4টি রেজিস্ট্যান্সের সমন্বয়ে 4টি রেজিস্ট্যান্স আছে আমরা বুঝলাম, সেখানে আবার দুটি রেজিস্ট্যান্স সিরিজে। তো ধরে নিলাম এই একটি রেজিস্ট্যান্স এর সাথে অন্য একটি রেজিস্ট্যান্স সিরিজে অর্থাৎ শ্রেণী সমবায় আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটির মান কত বলেছে? এই 500 ওহম। তোমরা একক ইউজ করতে ভুলবে না। আচ্ছা, তাহলে একটি রেজিস্ট্যান্স R1, দ্বিতীয় নম্বর রেজিস্ট্যান্স R2, একটার মান 500, অপরটির মানও 500, ঠিক আছে। তাহলে এই দুটি একসাথে রয়েছে সিরিজে, আবার দুটি রেজিস্ট্যান্স বা রেজিস্টর প্যারালালে রয়েছে। তাহলে আমরা বলতে পারি এর সাথে এই জায়গায় একটা লুপ করব এবং এটি হলো সেম 500 ওহমের একটি রেজিস্টর যার নাম R3, ওর সাথে আবার আরো একটি R4 যার মানও 500 ওহম প্যারালালে আছে এবং এই প্যারালালটা এদের সাথে আবার সিরিজে যুক্ত হয়েছে, ঠিক আছে, সিরিজে যুক্ত হয়েছে এবং এখান থেকে তার বের হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। এই অংশটা আমরা এই তারের সাথে অ্যাড করে দিলাম। বুঝতে পেরেছো? এটা একটু বাঁকা হয়েছে, আমি সোজা করার চেষ্টা করছি। আমি এখানে তোমরা চিত্রগুলো আঁকানোর সময় স্কেল ইউজ করো, ঠিক আছে। তাহলে আমরা এর সাথে এটা অ্যাড করে দিলাম, ব্যাস। তাহলে আমরা বর্তনীটি পেয়ে গেলাম। ওকে, এবার আমাদের বের করতে বলেছে টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স। তো সমতুল্য রেজিস্ট্যান্স কতটা ইজি যদি বুঝতে পারো সেটা তোমরা জানো, তোমাদের ক্লাসে করিয়েছি, বেশ কয়েকবার করিয়েছি। তারপরেও না পারলে তোমরা একটু দেখো সলিউশনে। এখানে দেখা যাচ্ছে প্রথম যে দুটি রেজিস্ট্যান্স ওগুলো হচ্ছে সিরিজে আছে, ওকে, দ্বিতীয় রেজিস্ট্যান্স দুটি প্যারালালে আছে। সো আমরা এই দুটি রেজিস্ট্যান্সকে রেখে দিয়ে প্রথমে এই R3 এবং R4 এর কাজ করব। সারা বলতে পারি এখানে R3 প্যারালাল R4, ঠিক আছে, অর্থাৎ যেহেতু প্যারালালে আছে তাহলে আমরা বলতে পারি কি R3 প্যারালাল R4, তাহলে আমরা বলতে পারি সুতরাং RP, ঠিক আছে। তা RP তে R3 এর মান হচ্ছে 500, তাহলে 500 প্যারালাল অপরটির মানও 500, ঠিক আছে। আর এখানে আমি একক হিসেবে ওহম দিয়ে দিলাম। এখন এই দুটো প্যারালাল তোমাদের শর্টকাট হিসেবে কিভাবে শিখেছিলাম? 500 শর্টকাট না, আসলে এটাকে শর্টকাট বলা যায় না। এটা তোমরা যখন ডুয়েটে পড়বা, তোমরা যখন ডিপ্লোমায় পড়বা, ডুয়েটে পড়বা, বিএসসি করবা, তখন এভাবেই মূলত করতে হবে। সো এভাবে করলে হবে, আবার সাধারণ পদ্ধতিতে করলে হবে। সো তোমরা করবা কি, এই দুইটা যেহেতু প্যারালাল রয়েছে সেহেতু 500 ইনভার্স 1, যেহেতু 500টা 1/500 হবে, তো তোমরা জানো এটা 500 ইনভার্স 1 এর সাথে আবার এই 500 ইনভার্স 1 যেহেতু উল্টাতে হয় লাস্টে আমরা জানি, সেহেতু আবার ইনভার্স 1 করে দিয়ে আমরা ওহম এখানে বসাই দেবো, ঠিক আছে। তো বসাই দেওয়ার পরে পরবর্তী অংশ আমি এখানে করছি, দুঃখিত। তাহলে দেখো এখানে এর পরের লাইন কি হবে? এর পরের লাইন হবে এই 500 ইনভার্স 1 প্লাস 500 ইনভার্স 1, এটার ক্যালকুলেশন। সো আমরা একটা জিনিস জানি বা তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যদি দুটি রেজিস্টর প্যারালাল অর্থাৎ সমান্তরালে থাকে এবং দুটি রেজিস্টরের মান যদি হয় সেম, তাহলে তার মধ্য দিয়ে কতটুকু আমরা পাবো? তার মধ্যে দিয়ে অর্ধেক, অর্থাৎ 500 অর্ধেক, অর্থাৎ 250 ওহম পাবো, ঠিক আছে। সেটা আমরা যেহেতু বুঝে গেলাম, জানি, সেহেতু আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি। আর যারা এই পদ্ধতিটা বোঝো নাই, তোমাদেরকে আমি এখানে আবার বোঝাই দিচ্ছি। তোমরা করবা কি দেখো, তোমরা করবো হচ্ছে এই 500 এই দুটি, এর আমরা করবো কি নিচে, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল নিচে 500 প্লাস 500 এবং উপরে 500 ইন্টু 500, অর্থাৎ এখানে যতই মান থাকে সেটা আমরা বসাবো। বসানোর পরে তোমরা ক্যালকুলেশন করে দেখো,
তোমাদের কাছে আশা করি ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেশন করে দেখো, তোমরা দেখবা মান ওটাই আসবে, অর্থাৎ 250 ওহম। ওকে, তো তোমাদেরকে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি প্রথমে 500 ইন্টু 500 নিই, তাহলে মান হচ্ছে কত? লক্ষ, ঠিক আছে, 25 লক্ষ, 1.1 ওজন লক্ষ, তাহলে 25 lakhs। ওকে, এখানে আমি মূলত এটা লিখলে তোমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। আমি একটু মুছি এটা তোমাদের জন্য, এখানে আলাদা করে লিখি, ঠিক আছে। এখানে 250000 1.1 ওজন লক্ষ, সরি আমি ভুল বলেছি, 2,50,000। সো এই 2,50,000 1.1 ওজন লক্ষ, হ্যাঁ 2,50,000 যেহেতু মান পেয়েছি, এটা লিখে রাখলাম, লিখে দিলাম। এরপরে আমরা আরো নিচে 500 সাথে 500 যোগ করলে 1000 পাবো না, ঠিক আছে। নিচে লিখবো কত? 1000 ওহম। এন্ড ফাইনালি আমাদের এখানে অ্যান্সারটা আসবে। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি 250000 কোয়ার্টার বক্স 0 দেওয়ার পরে ডিভাইডেড করবো কার সাথে? 1000 সাথে, ইকুয়াল টু 250। দেখেছো 250 এসেছে। তোমরা যদি এভাবে করো তাও হবে, তোমরা যদি এভাবে করো তাও হবে। তোমরা যদি মনে রাখার চেষ্টা করো যে এখানে আরো R3 R4 এর মান যেহেতু সেম, সেহেতু এখানে অর্ধেক যাবে, যেহেতু মানটা সেম প্যারালালে। হ্যাঁ, কিন্তু তোমাদের বলবো এভাবে মুখস্থ মানে করলে অসুবিধা নাই, বাট এটা না করে তোমরা এইভাবে হোক বা এইভাবে একটু দেখিয়ে দিবা, ঠিক আছে। তাহলে মান পেয়ে গেলাম 250, কত? 250 ওহম। সেটা আমরা বলতে পারি এটার মান অ্যান্সার হচ্ছে 250 ওহম। কিসের অ্যান্সার? এই যে দুটো রেজিস্টার আছে না, এই দুটো রেজিস্টারের অ্যান্সার। ওকে, কাজ কিন্তু আরো আছে, তো আমি তোমাদের বোঝার জন্য এটা একটু কপি করে নিই, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। এটা কপি করে নীল, এটা সম্পূর্ণ কপি হয়ে গেল। আচ্ছা যাক, সম্পূর্ণ আমি এখন এখানে কি করব, এই যা প্রয়োজন নাই সবগুলো মুছে দিব। সো লক্ষ্য করো, এখানে মূলত আমাদের এই অংশটা দরকার নাই, এই R3, ঠিক আছে, R3 এবং R4 মিলিয়ে কি হয়েছে এখানে? R3 R4 মিলিয়ে একটি রেজিস্টার হয়ে গিয়েছে, যার মান হচ্ছে 250 ওহম। ওকে, সো আমি এখানে একটা নতুন একটা রেজিস্টার রিপ্লেস করে দিই, যেটা আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। এই রেজিস্টারটা হচ্ছে RP, আর যার মান হচ্ছে 250 ওহম। এখন দেখতে পাচ্ছি এই 250, সরি এই 250, এই 500 এবং এই 500 সবগুলো আছে শ্রেণী সমবায়ে, অর্থাৎ সিরিজে। সো আমরা জানি, আমরা এই শ্রেণী সমবায় জানি, সুতরাং আর বলতে পারি সুতরাং RS অথবা RT অথবা REQ দিতে পারি, ঠিক আছে। আমরা এখানে REQ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স, আবার এখানে আমরা RT টোটাল রেজিস্ট্যান্স, আবার যেহেতু সিরিজে আছে RS ইচ্ছে মতো দিতে পারি, ঠিক আছে। তো কিভাবে আছে? এটা সিরিজে আছে কার সাথে? R1 এবং R2 সাথে আছে। কে আছে? RP আছে। ওকে, সো এরপর মানটা বসাবো 500 প্লাস 250 ওহম। দ্যাটস মিন এর সাথে এদের সাথে যোগ করলে 500 500 1000 1000 2 1200 1250, তাহলে আমরা মান পেয়ে গেলাম 1250 ওহম। বুঝতে পেরেছি? এই যে 500 500 1000 1200, এইদিকে 50 1250, এন্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই NSW এর অ্যান্সারটা পুরো লেখার চেষ্টা করবা, ব্যাস। তাহলে আমাদের প্রথম এই যে সমস্যা নাম্বার 4, এটা আশা করি তোমাদের খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের বোঝা হয়ে গেছে। পরবর্তীতে আমরা তোমাদের বই থেকে আরেকটি সমস্যা নিয়েছি, যেটা হচ্ছে সমস্যা 1। আচ্ছা, এই সমস্যা 1 এটা আমি আজকে বোঝাবো না, এটা ভিডিওটি বড় হয়ে যাবে। আমি এটা পরবর্তী একটা ভিডিওতে তোমাদের বোঝাবো, এবং এই স্লাইডটি আমি তোমাদেরকে PDF হিসেবে শেয়ার করে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, এই বন্ধের মধ্যে লেখাপড়া চালিয়ে যাও, না হলে কিন্তু তোমাদের এই ভবিষ্যতে ভালো কিছু করার জন্য এই মানে যে লাইনে যাবে সেখানে বাধাগ্রস্ত হবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, যত্নশীল হও এবং লেখাপড়ার প্রতি সম্পূর্ণ মনোযোগ হও। ধন্যবাদ সবাইকে।